সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে টেন্স সম্পর্কে আলোচনা করব। তার আগেই তোমাদেরকে যে জিনিসগুলি মুখস্থ করতে হবে, এই লাইনগুলো টেন্স সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে এবং এগুলি মুখস্থ করতে হবে। তারপর আমরা সংক্ষেপে কিছু আলোচনা করি যে 1, 2, 3 এবং কীভাবে কন্টিনিউয়াস চিনব, কীভাবে পারফেক্ট চিনব। যখনই দেখব যে টু বি ভার্ব অর্থাৎ এমিজার ওয়াজারের পরে আইএনজি আছে, সেটাকে আমরা কন্টিনিউয়াস মনে করি। টু হ্যাভ অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যখন দেখব ভার্ব 3 আছে, তখন সেটাকে আমরা পারফেক্ট মনে করি। আমাদের আলোচনায় থাকবে 1, 2, 3, এই জন্য এটাকে পরিচিতি এখানে সংক্ষেপে দেওয়া আছে। এখানে এগুলি আমাদের এই লাইনগুলি মুখস্থ করতে হবে। এখানে আমাদের আলোচনায় থাকবে এবং এই লাইনগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ আইএনজি করার জন্য ভার্বের কিছু ব্যতিক্রম ভাব থাকে। আমরা সহজেই শুধু আইএনজি দিলেই ভার্ব সাথে আইএনজি ফর্ম গঠন হয়ে যায়, কিন্তু কিছু কিছু ভার্ব আছে সেগুলো ব্যতিক্রম। যেমন দুইটা কনসোনেন্টের মাঝখানে একটা ভাওয়েল থাকলে আমরা আইএনজি করার সময় ডবল করছি, এখানে দেখতে পাচ্ছি এক্সারসাইজ সহ দেওয়া আছে। আবার কিছু কিছু ওয়ার্ড আছে LIE অর্থাৎ আই উঠে লাইং, ডাই, আই উঠে ডাইং। ক্রিয়া শেষে একটি থাকলে আইএনজি করার সময় এটা উঠে যায়, রাইটিং, মেকিং। কিছু ব্যতিক্রম, দুইটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। বি, এখানে ইটা উঠে নাই, বিং। ডাই, রং করা, এখানে ইটা উঠে নাই, ডাইং। তো আমরা শুরুতে টেন্স সম্পর্কে কিছু পরিচিতি, তারপর আমরা টেন্স চেঞ্জ সম্পর্কে আলোচনা করব, এই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত নমুনা, এবং এখানে কিছু আইএনজি নিয়ে আলোচনা করা হয়েছে, ভার্বের আইএনজি ফর্ম নিয়ে। আমরা সরাসরি টেন্স চেঞ্জ করব। তার আগে আমাদের সংক্ষেপে যে কাজটা করতে হবে, শুরুতে আমরা 12টা প্রকার শিখে নেব। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আসলে মূলত 4টা প্রকার শিখলে আমাদের 12টা প্রকার ইজিলি শেখা যায়। তো আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি সবগুলো আমাদের সাবজেক্ট অবজেক্ট, তাহলে তো আমাদের শেখার দরকার নাই। আমরা মেইন যে ভার্ব স্ট্রাকচার সেটা আমরা জেনে নেব। আসলে টেন্স চেঞ্জ মানেই শুধু ভার্বের জায়গায় পরিবর্তন, তাহলে তো আমরা শুধু ভার্বকে খেয়াল করলে আমরা এক টেন্স থেকে আরেক টেন্স করতে পারতেছি। তো প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের থাকে ভার্ব 1, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে এমিজার, প্রেজেন্ট পারফেক্টে থাকে হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিটে ভার্ব 2, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজার, পাস্ট পারফেক্ট হ্যাড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিট উইল ভার্ব 1, ফিউচার কন্টিনিউয়াস উইল বি, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস উইল হ্যাভ বিন। তো আমরা যখন মুখস্থ করব তখন আমাদের 3 দমে বলতে হবে, অর্থাৎ প্রেজেন্টে 4টা একসাথে, পাস্টের 4টা, ফিউচার 4টা একসাথে 3 বার বলতে হবে, 3 দমে। যেমন কিভাবে ভার্ব 1 এমিজার, হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন। ভার্ব 2 ওয়াজার, হ্যাড, হ্যাড বিন। উইল ভার্ব 1 উইল বি, উইল হ্যাভ বিন। এভাবে আমরা 3 দমেই মুখস্থ করব। তারপর যেটা লক্ষ্য করার বিষয় দেখতে পাচ্ছি 2, 4 ভার্ব 1 আইএনজি, 3 ভার্ব 3, অর্থাৎ আমাদের সংক্ষেপে স্ট্রাকচার ফলো করার পরে খেয়াল করতে হবে যে আসলে প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক, 2 নম্বর আর 4 নম্বর আইএনজি নিলাম কিনা, 2 নম্বর আর 4 নম্বর আইএনজি নিলাম কিনা, 2 নম্বর আর 4 নম্বর আইএনজি নিলাম কিনা, সেটা খেয়াল করার বিষয়। আবার দেখতে পাচ্ছি 3 নম্বরে ভার্ব 3, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সেটা প্রেজেন্ট হোক বা ফিউচার হোক বা পাস্ট হোক, 3 নম্বর আসলে আমার কিন্তু ভার্ব 3 দিতে হচ্ছে। আর পারফেক্ট মানে তো আমরা ভার্ব 3 আমরা জানি, আবার কন্টিনিউয়াস মানে আইএনজি। আমরা আপাতত উইল দিয়ে শিখতেছি, কারণ উইল যেহেতু সব ক্ষেত্রে বসানো যায়, শুধুমাত্র আই এবং উইলের ক্ষেত্রে উইলের পরিবর্তে আমরা ইচ্ছা করলে শেল বসা ব্যবহার করতে পারবো।
তো আমরা আজকে সরাসরি টেন্স চেঞ্জিংয়ে চলে যাব। এখানে একটা করে দেখানো হলো, আসলে হেল্প দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকে। হেল্প হেল্পড হেল্পড 1 2 3, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা সংক্ষেপে 1 2 3 ব্যবহার করে থাকি। তো দেখতে পাচ্ছি সবগুলো আমাদের দে হেল্প মি, মানে দে এবং মি প্রত্যেকটি বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি। ওই যে বলছিলাম শুরুতেই, মাঝখানে কোনো আলোচনায় বলেছিলাম যে আসলে টেন্স চেঞ্জ মানেই শুধু ভার্বের জায়গায় পরিবর্তন। তো এখানে দেখতে পাচ্ছি যে আন্ডারলাইন করা আছে শুধু স্ট্রাকচারের মতো করে দেখতে পাচ্ছি। আমরা যেমন পড়েছিলাম ভার্ব 1 এম ইজ আর, হ্যাভ হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন। উপরে আলোচনা আমরা এখানে যে আন্ডারলাইন করা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। পর্যায়ক্রমে পাস্টের ফিউচারের দেখতে পাবো। ভার্ব টু ওয়াজ আর, হ্যাড হ্যাড বিন, এখানে দেখতে পাচ্ছি ভার্ব টু ওয়াজ আর, হ্যাড হ্যাড বিন। উইল ভার্ব 1 উইল বি, উইল হ্যাভ বিন, এবং ফিউচারে দেখতে পাচ্ছি উইল ভার্ব 1 উইল বি, উইল হ্যাভ বিন। অর্থাৎ এখানে 12টা টেন্স করে দেখানো হয়েছে এবং 12টা স্ট্রাকচারে যে সংক্ষেপে যে স্ট্রাকচার ছিল সেখানে বাদ দেওয়ার সুযোগ নেই। 12টা 12 রকম দেখতে পাচ্ছি। আরেকটা খেয়াল করার বিষয় যে এই যে 2 4 আইনজি 3 ভার্ব 3, এটাও কিন্তু খেয়াল করতে হবে। 12টা স্ট্রাকচারের পাশাপাশি খেয়াল করতে হবে যে 2 নাম্বার আর 4 নাম্বার আইনজি নিলাম কিনা, 2 4 আইনজি নিলাম কিনা, 2 নাম্বার আর 4 নাম্বার আইনজি নিলাম কিনা সেটাও খেয়াল করতে হবে। 12টা স্ট্রাকচার যেরকম খেয়াল করতে হবে, ঠিক 2 নাম্বার 4 নাম্বার এটাও 2 4 আইএনজি এটাও খেয়াল করতে হবে। আবার দেখছি ভার্ব 3, অর্থাৎ প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, 3 নম্বরে অবশ্যই ভার্ব 3 দিতে হবে। সেটা প্রেজেন্ট হইলো, পাস্ট হইলো, ফিউচার 3 নম্বর ভার্ব 3 দিলাম কিনা সেটাও খেয়াল করতে হবে। তো এইভাবে আমরা হেল্প ভার্ব দিয়ে দে হেল্প মি, এটা দিয়ে আমরা 12টা টেন্স করলাম। এখন তোমাদের যে কাজটা করতে হবে ঠিক অনুরূপ এরকম একটা বাক্য দিয়ে তোমাদের প্র্যাকটিস দেওয়া হলো। দে ক্যাচ ফিশ, প্র্যাকটিস উইথ দ্য সেন্টেন্স। অর্থাৎ এখানে যেরকম টেন্স চেঞ্জ করে দেখানো হলো দে হেল্প মি দিয়ে, তোমাদের প্র্যাকটিস করতে হবে দে ক্যাচ ফিশ দিয়ে। ক্যাচের 1 2 3 আগে জানতে হবে যে আসলে আমরা যখন টেন্স চেঞ্জ করব ভার্বের রূপ কিন্তু অবশ্যই শিখতে হবে। তো ভার্বের রূপ যেমন আমরা 1 2 3 বলে থাকি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা সংক্ষেপে 1 2 3 বলে থাকি। এখানে যেরকম হেল্পের 1 2 3 হেল্প হেল্পড হেল্পড, ক্যাচ কিন্তু ব্যতিক্রম। ক্যাচ কট CAUGHT 2 3 কিন্তু একই। তো আমরা ক্যাচ ফিশ, আমার ভিডিওটা স্টপ করে নিজে প্র্যাকটিস করে নাও, নিজে প্র্যাকটিস করো, তারপরে মিলে নাও যে আসলে ঠিক আছে কিনা। এটা ফলো করে নিতে পারো, স্ট্রাকচার ফলো করে নিতে পারো, অথবা এগুলি মুখস্থ যদি ভালো থাকে, এগুলো যদি ভালো বুঝে থাকো, এগুলো না দেখলেও করা সম্ভব। তবে যারা খুবই কম পারো তারা ইচ্ছা করলে এই সিস্টেমটা দেখেই করতে পারো। এখানে যেমন দেখতে পাচ্ছি দে হেল্প মি, তোমরা কি লিখবা? দে ক্যাচ ফিশ, দে আর হেল্পিং মি, দে আর ক্যাচিং ফিশ, দে হ্যাভ হেল্পড মি, দে হ্যাভ কট ফিশ, দে হ্যাভ বিন হেল্পিং মি, they have been catching fish. They helped me, they caught fish, they were helping me, they were catching fish, they had helped me, they had caught fish, they had been helping me, they had been catching fish, they will help me, they will catch fish, they will be helping me, they will be catching fish, they will have helped me, they will have caught fish, they will have been helping me, they will have been catching fish। এরকম ভাবে মিলিয়ে নাও যে আসলে আমি যে বলে দিলাম এটার মতো করে, এটা লক্ষ্য করে মিলিয়ে বলে দিলাম। তো তোমরাও নিজেরা প্র্যাকটিস করে মিলিয়ে নাও। তো আমরা ঠিক যেরকম দে ক্যাচ ফিশ দিয়ে প্র্যাকটিস করলাম, ঠিক তোমাদের যে কাজগুলো করতে হবে, এই যে এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, এই বাক্য দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করে দিতে হবে। এখানে 10টা বাক্য দেখতে পাচ্ছি, এই 10টা বাক্য দিয়ে নিজেই টেন্স চেঞ্জ করে ফেলবে। ধন্যবাদ সবাইকে।